Ajmeri 24 TV. Subscribe now. 1446 হিজরি 3 জানুয়ারি 2025 ইংরাজি সন 19 পৌষ 1432 বঙ্গাব্দ। আজ শুক্রবার, জুমার দিন সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে, গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার জন্য আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। আসুন আমরা ওই মহান মাহবুদের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও একবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ, আমরা কোরআনে কারীমের সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে এক টুকরো হাদিস শরীফ তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের জীবনের প্রয়োজনীয় কথাগুলো যেন রব্বুল আলামিন মেহেরবানি করে আমার জবানে জারি করে দেন, ইখলাসের সাথে আমলের নিয়তে আমরা যেন বলতে পারি, শুনতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাদের আজকের আলোচ্য বিষয় তাকওয়ার পরিচয়, এর প্রয়োজনীয়তা এবং এর গুরুত্ব, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল আজিজ কোরআনে কারীম এবং নবীর সুন্নাহ থেকে আমাদের জন্য যে দিক নির্দেশনা রয়েছে, নসিহা রয়েছে, আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো তুলে ধরার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ, প্রথমে আমরা কোরআনে কারীম আমাদেরকে কি বলে, আমরা আয়াতের তর্জমাটা বুঝে নিলে সামনের কথাগুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রথমেই ঈমানদার বলে সম্বোধন করেছেন। আমরা যারা ঈমান রাখি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, রসূলের প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি বিশ্বাস রাখি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, এক কথায় আল্লাহ এবং আখিরাত সম্পর্কে যে বিষয় ধারণ করলে, লালন করলে একজন মানুষ ঈমানদার হতে পারে, আলহামদুলিল্লাহ সেই বিষয়গুলো আমরা ধারণ করছি, সাধ্য অনুযায়ী লালন করারও চেষ্টা করছি। সুতরাং এই অর্থে আমরা সকলেই ঈমানদার, আর আল্লাহ তাআলা আমাদেরকেই ডেকে বলছেন আলহামদুলিল্লাহ বলি। আপনাকে মুক্তিযোদ্ধা বলে ডাক দিলে একটু গর্ববোধ হয় না? কথা বলবেন, হয় না? যিনি মুক্তিযুদ্ধ করেছেন ওনাকে যখন আপনি মুক্তিযোদ্ধা বলে ডাক দিবেন, ওনার ভিতরে সেই 71 ফুটে উঠবে এবং উনি আজকের দিনে সেটাকে নিয়ে গর্ববোধ করবেন যে আমি সেদিন জান বাজি রেখে মুক্তিযুদ্ধ করেছিলাম, আজকে আলহামদুলিল্লাহ তার প্রাপ্য সম্মান আমি পাচ্ছি। তার মানে এটা বলার উদ্দেশ্য হলো, আপনি মুক্তিযুদ্ধকে যদি মুক্তিযোদ্ধা বলে সম্মান করেন, উনি সম্মানিত বোধ করেন। ঠিক আপনাকে আল্লাহ যখন ঈমানদার বলে ডাক দিবেন, নিশ্চয়ই আপনার খুশি হওয়ার কথা, ঠিক কিনা? যেহেতু আল্লাহ আমাকে আপনাকে ঈমানদার বলে ডেকেছেন, সুতরাং এটা আমাদের খুশির বিষয়। আমাদেরকেই ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যিনি ঈমান গ্রহণ করেন তাকে বলে মুমিন। কি বলে ভাই? মুমিন। একটু যদিও কষ্ট কথা বললে, তাহলে উত্তর দিলে হা না করলে সুবিধা হয়।
যিনি ঈমান গ্রহণ করেছেন তাকে বলে মুমিন, যিনি মুক্তিযুদ্ধ করেছেন তাকে বলে মুক্তিযোদ্ধা। বুঝছেন তো? তো যিনি ঈমান গ্রহণ করেছেন তিনি মুমিন। ইত্তাকুল্লাহ, মুমিন ঈমানদার, আল্লাহকে ভয় করো। তাকওয়া একটা শব্দ আছে কোরআনে কারিমের। এই তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা। তাকওয়া শব্দের আবিধানিক অর্থ ভয় করা। এই ভয়ের গুণ যার ভিতরে আসবে ওই ব্যক্তিকে আল্লাহর ভাষায় বলা হয় মুত্তাকি। ওই ব্যক্তিকে আল্লাহর ভাষায় কি বলে ভাই? মুত্তাকি। তাহলে ঈমান যিনি গ্রহণ করেন, ঈমান গ্রহণ করার পরে এই ব্যক্তির একটা পদমর্যাদা লাভ হয়, তিনি হয়ে যান মুমিন। ঈমান গ্রহণ করার পরে তিনি যেই পদমর্যাদা লাভ করেন তখন তাকে বলা হয় মুমিন। তাকওয়া এটা একটা বিশাল গুণ। আর তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা। এই তাকওয়ার গুণ যার ভিতরে চলে আসে, যিনি অর্জন করেন, তাকে বলা হয় মুত্তাকি। তাকে বলা হয় কি ভাই? মুত্তাকি। তার মানে তিনি তাকওয়ার এই মহা নেয়ামত, একটা বিশাল গুণ, এই গুণের অধিকারী হয়েছেন। এখন ওনার একটা পদমর্যাদা হয়েছে আল্লাহর কাছে। ওনার মর্যাদার তার নাম হলো উনি একজন মুত্তাকি। উনি একজন কি ভাই? মুত্তাকি। তাহলে ঈমান যিনি গ্রহণ করেন তিনি পদমর্যাদা লাভ করে ওনার নাম হন কি? মুমিন। আর তাকওয়া যিনি গ্রহণ করেন, অর্জন করেন, এটা খুব কঠিন কাজ। এটা যিনি অর্জন করেন তিনাকে আল্লাহর পক্ষ থেকে পদবি দেওয়া হয় মুত্তাকি। তিনি মুত্তাকি। মুক্তিযুদ্ধ করে যেমন তিনি জান বাজি রেখে পদমর্যাদা লাভ করেছেন মুক্তিযোদ্ধা, ঈমান গ্রহণ করার পরে পদমর্যাদা লাভ করেছেন আল্লাহর কাছে মুমিন, তাকওয়া অর্জন করার পরে পদমর্যাদা লাভ করেছেন মুত্তাকি। এই তিন শব্দ কি ভাই আমি বুঝাইতে পেরেছি? আলহামদুলিল্লাহ। এবার আসেন তাহলে আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ভয় করো, ওই যে বলেছিলাম তাকওয়ার এই শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভয় করা। এখানে ভয়, এই তাকওয়ার দ্বারা শরীয়তের পরিভাষা হচ্ছে যে আল্লাহ তাআলার সমস্ত বিধানগুলো মেনে নেওয়া, সমস্ত আদেশগুলো মেনে নেওয়া, শরীয়তের সমস্ত আদেশগুলোকে নিজের জীবনে মেনে নেওয়া, সমস্ত নিষেধগুলোকে বর্জন করা। এই এক কথায় হচ্ছে এটার নাম তাকওয়া। শরীয়তের সমস্ত আদেশ মেনে নেওয়া, শরীয়তের সমস্ত নিষেধ বর্জন করা, সহজ কথায় এই দুই জিনিস মেনে নেওয়ার নাম হলো তাকওয়া। তাহলে তাকওয়ার আবিধানিক অর্থ আমরা পেয়েছিলাম ভয় করা। এখন শরীয়তের পরিভাষায় বলে যে তাকওয়া হচ্ছে ব্যাখ্যা কি? ইসলামী শরীয়তে তোমাকে যতগুলো নির্দেশ দিয়েছে এই সমস্ত নির্দেশগুলো তুমি মেনে নিবে, তোমার জীবনে আদেশগুলো সব মেনে নিবে। আর যত বিষয় তোমাকে নিষেধ করেছে সকল বিষয়গুলো তুমি কি করবে? বর্জন করে নিবে। এই দুই কাজ করলে প্রথমত তুমি কি করলা? ওই যে তাকওয়ার প্রাথমিক যে স্তর, এটা তোমার অর্জন হলো। আমি মৌখিকভাবে মেনে নিয়েছি, স্বীকৃতি দিয়েছি, হ্যাঁ আল্লাহর সকল বিধান কি, শরীয়তের সকল বিধান আবার কল্যাণের জন্য আমি মেনে নিলাম। আল্লাহর সমস্ত বিধানগুলো দেওয়া দুই ভাগে বিভক্ত, একটা হা আর একটা না। হা বাচক আমি গ্রহণ করলাম, না বাচক আমি বর্জন করলাম। এই কথা আমি মেনে নেওয়ার দ্বারা আমি তাকওয়ার প্রাথমিক সদস্যপদ লাভ করলাম। মানে আমি মুত্তাকি হওয়ার প্রাথমিক সদস্যপদ কি লাভ করলাম।
এখন এটাকে আমার জীবনে কি করা, প্র্যাকটিস করতে হবে, এই যে তাকওয়ার গুণ অর্জন করার। কারণ এটা তো আমি স্বীকৃতি দিলাম মাত্র, এখনো আমার ভিতরে তাকওয়ার গুণ আসে নাই, তাকওয়ার গুণ আমার ভিতরে আসে নাই। তাহলে তাকওয়ার গুণ আসবে কিভাবে? যে আমি যখনই কোনো কাজে নিবৃষ্ট হব, কোনো কাজে আমি যখন নেমে যাব, তখন দুই জিনিস আবার স্মরণ রাখতে হবে। একটা হচ্ছে এই যে আমি যেই কাজটা করতেছি, এই কাজটা ইসলামী শরীয়ত অনুমোদন করে কিনা। যদি এই কাজটা ইসলামী শরীয়ত অনুমোদন করে তাহলে আমি এই কাজটা করব। আর যদি এইটাকে ইসলামী শরীয়ত অনুমোদন না করে তাহলে আমি এই কাজটা করব না, বর্জন করব। এইভাবে আমি যদি আমার সারাটা জীবন প্র্যাকটিস করে যেতে পারি, সারা জীবন প্র্যাকটিস করে যেতে পারি, তাহলে এই প্র্যাকটিস করতে 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 একটা সময় আমার ভিতরে এটা আদত, অভ্যাসে পরিণত হবে। অভ্যাসে পরিণত হবে যে আমি শরীয়তের বিধানগুলা, যেগুলো আল্লাহর আদেশ আছে, রসুলের সুন্নাহ আছে, এগুলো আমি কি কোনো অবস্থায় ছেড়ে দিব না। আর যেগুলো নিষেধ আছে এগুলো কোনো অবস্থায় আমি করব না। এরকম একটা আদত, অভ্যাসে আমার ভিতরে কি হবে, পরিণত হবে। যখন এই অবস্থা আমার ভিতরে আসবে তখন আমি মোটামুটি দাবি করতে পারবো, আলহামদুলিল্লাহ আমি একজন কি মুত্তাকি, আমি একজন মুত্তাকি। এটা বোঝার জন্য সহজে একটা উদাহরণ শোনাই আপনাদেরকে। নিরক্ষর একটা বাচ্চা, আমরা তারা একেবারে প্রাথমিক পর্যায়ে কোথায় ভর্তি করি, এটার নাম কি যেন বলে, শিশু না প্লে, প্লে। এই প্লের মধ্যে এই ছেলে বাচ্চা ভর্তি হওয়ার পরে এর কোনো কাজ নাই, দেখবেন যে ওর জন্য একটা খেলার ঘর আছে, ও এখানে খেলাধুলা করবে। তারপরে এই কি বলে সাইকেলের মতো যে এগুলোর মধ্যে সে চড়বে, হ্যাঁ। তারপরে যে এরকম বেলুনের মতো বড় বড়, অর্থাৎ বাচ্চাদের খেলনার যে বিষয়গুলো আছে, এখন তারা আমরা প্লেতে দিয়ে দিছি, তার কাজ হলো এখন খেলাধুলা, এটাই তার কি পড়াশোনা, এটাই তার পড়া। কিন্তু এই বাচ্চাটা যখন আমরা স্কুলে যখন তারা দিলাম বা মাদ্রাসায় দিলাম, মাদ্রাসার খাতায়, স্কুলের খাতায় কিন্তু তার নাম হয়ে গেছে ছাত্র। তার নাম কি হয়ে গেছে, ছাত্র হয়ে গেছে। এখন এই যে প্লে থেকে সে ছাত্রত্ব গ্রহণ করলো, প্লে থেকে শুরু হয়ে এরপরে শিশু, নার্সারি, এরপরে কেজি 1, 2, 3 এইভাবে করতে করতে এই ছাত্রের একটা অবস্থান এবং গ্রহণযোগ্যতা তৈরি হবে কখন, সে যখন মেট্রিক পাস করবে, তখন সমাজের কাছে সে যে আসলে ছাত্র এর একটা কি দালিলিক প্রমাণ মিলবে যে হ্যাঁ সে লেখাপড়া করে এরপরে একটা সনদ গ্রহণ করছে, আসলে সে কি ছাত্র। তার আগ পর্যন্ত সে নামে ছাত্র, আসলে কাজে ছাত্র না। ঠিক আমরা তাকওয়ার বা মুত্তাকির দাবি করতেছি বটে, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমি যে মুত্তাকি এরকম কোনো সনদ আমার কাছে নাই। এখন এইটা পাওয়ার জন্য ওই প্লে থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত এই এক বাচ্চা 10 বছর মেহনত করার পরে এরপরে পরীক্ষা দিয়ে একটা সনদ অর্জন গ্রহণ করছে, এরপরে সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে সে একজন কি ছাত্র। তো আপনার আমার জীবনটাও ঠিক এই মুত্তাকির খাতায় তো আমি আপনি নাম লিখিয়েছি বটে, কিন্তু এই মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা লাভ করার জন্য আপনাকে আমাকে মৌত পর্যন্ত এই চেষ্টা আর ফিকির করে যেতে হবে। চেষ্টার ফিকির কি, সহজ কথায় আগে যেটা বললাম, আল্লাহ যেটা করতে বলছেন, শরীয়ত যেটা অনুমোদন দিয়েছে সেটা করব, যেটা অনুমোদন দেয় নাই সেটা করব না। এই প্র্যাকটিস চলমান থাকবে। মৌতের সময় প্রাথমিক একটা ফলাফল আপনার সামনে, আপনার নজরে আসবে। কেমন? হাদিস শরীফে আছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত্যুর সময় যারা মুত্তাকি হয়ে গেল, সফল কাম হয়ে গেল, এই ব্যক্তিগুলার সামনে
আল্লাহ তাআলা সে কি জান্নাতি হবে না জাহান্নামী হবে, ওই মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায় তখন এই আলামত প্রকাশ পেয়ে যায়। তার সামনে জান্নাতি যদি হয় তো জান্নাতের ফেরেশতারা জান্নাতের সিনারিগুলা তার সামনে তুলে ধরা হয়, তার সামনে তুলে ধরা হয়। তখন এই লোক ওই জান্নাতের মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়ে যায়। তখন তার ভিতরের রূহ ছটফট করতে থাকে যে কখন কোন অবস্থায় তাকে যা দেখানো হইতেছে সেই জায়গায় যে সে পৌঁছাবে। এই অবস্থায় এই কারণেই ওই জান্নাত থেকে তারা জান্নাতি রুমাল বা তস্তুরি নিয়ে আসে, এই জান্নাতি ব্যক্তির এই নাকের উপরে ধরে, বলে তার রূহটা এমনভাবে বের হয়ে যায়। কেমনভাবে বের হয় এটা বোঝানোর জন্য আমাদের মুরব্বীরা বলছেন, কয় যে আমাদের মায়েরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে দুগ্ধ পোষণ করায়, তাদেরকে যখন দুধ পান করায় দেখবেন বাচ্চারা মায়ের বুকে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে। মা যখন তার মুখ থেকে মায়ের স্তন ছড়ায় নিয়ে আসে, বাচ্চা যেমন টের পায় না, বলে ওই জান্নাতি ব্যক্তির রূহটা এমনভাবে কবজ হবে যে ওই ব্যক্তিও বিন্দুমাত্র অনুভব করতে পারবে না যে তার রূহ কবজ হইতেছে। আর কারণ ওই যে জান্নাতের দিকে তার নজর গিয়ে রয়েছে, সে ওইটার আশাই বসে আছে, কখন তার রূহ বের হইছে সে টেরই করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈমানদার আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, লক্ষ্য করো, নজর দাও, ভালো করে তাকায়া দেখো। কদ্দামাত লিগদ, আগামীকালকের জন্য তুমি তোমার কি প্রস্তুতি নিয়েছো, আগামীকালকের জন্য তোমার ব্যাংক ব্যালেন্স কতটুকু পাঠিয়েছো, আগামীকালকের জন্য তুমি তোমার সামান কতটুকু জোগাড় করেছো, আগামীকালকের জন্য অর্থাৎ পরকালের জন্য তুমি কি পরিমাণ পাঠিয়েছো, এটা একটু ভালো করে দেখো। পরিষ্কার কথা, আগামীকালকের জন্য, আগামীকাল বলতে কিয়ামত, আগামীকাল বলতে কিয়ামত। কিয়ামত দুই প্রকার, একটা হলো ব্যক্তিকেন্দ্রিক কিয়ামত, আরেকটি হচ্ছে সামগ্রিক কিয়ামত। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান মাতা ক্বাদ ক্বামাত কিয়ামাতান, যে ব্যক্তি ইন্তেকাল করলো, মরে গেল, ওই ব্যক্তির কিয়ামত তাৎক্ষণিক শুরু হয়ে গেল। এটা হলো ব্যক্তিকেন্দ্রিক কিয়ামত। আর সামগ্রিক কিয়ামত হবে যখন সব ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তো যে কথাটা আগে বলেছিলাম যে আমি মুত্তাকি হতে পারলাম কিনা, এটা প্রাথমিক একটা আলামত পাওয়া যাবে আমার মৃত্যুর সময়। আর ওই সময় বোঝা যাবে, আল্লাহ না করেন আলিয়াউযুবিল্লাহ, যদি আমি তাকওয়া অবলম্বন করতে না পারি, মুত্তাকি হতে না পারি, তাহলে ওই আমার মৃত্যুর সময় ঠিক এর বিপরীতটাই কি ঘটবে। এই জন্য তাকওয়া অর্জন করাটা একজন মুমিনের জন্য, একজন ইমানদারের জন্য এতটা আবশ্যক, বেঁচে থাকার জন্য তার যেমন শ্বাস প্রশ্বাস নেওয়া আবশ্যক, বেঁচে থাকার জন্য তার যেমন বাতাসের প্রয়োজন যতটা বেশি, বেঁচে থাকার জন্য আলোর প্রয়োজন তার যতটা বেশি, ঠিক একজন মুমিনের জন্য তাকওয়া মুত্তাকি হওয়ার জন্য তার চাইতেও অনেক অনেক গুণ বেশি জরুরি। কারণ এখানের বাতাস বন্ধ হয়ে গেলে দুনিয়া শেষ হয়ে যাবে, আর ওইখানের তাকওয়ার বাতাস, অক্সিজেন যদি আবার না থাকে, আখিরাত ধ্বংস হয়ে যাবে। সুতরাং দুনিয়া তো আমার ক্ষণস্থায়ী, এখানে আমি খেলেও দিন চলে যাবে, পেলেও দিন চলে যাবে, না খেলেও দিন চলে যাবে, না পেলেও দিন চলে যাবে। সেখানে তো আমি না খেলে না পেলে আর দিন চলার কোনো উপায় থাকবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি তাকওয়া অবলম্বন করা যায়, যদি মুত্তাকি হওয়া যায়, যদি নেক আমল করা যায়, তাহলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে থাকবে জান্নাতুল ফিরদাউস। আর এই জান্নাতুল ফিরদাউস এমন জায়গা যেখানে একবার মানুষ প্রবেশ করবে আর কোনোদিন বের হওয়া লাগবে না, আর কোনোদিন বের হওয়া লাগবে না। আবার ঠিক তদ্রূপ উল্টো বিষয়টা দেখেন, কেউ যদি জাহান্নামে চলে যায়, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, কেউ যদি জাহান্নামে চলে যায়, আলিয়াউযু বিল্লাহ, ঈমান নাই, এই অবস্থায় সারা জিন্দেগি তার জাহান্নামেই থাকতে হবে। যদি ঈমান নিয়ে যাওয়া যায়, আমল না থাকার কারণে জাহান্নামে চলে যায়, প্রায়শ্চিত্ত ভোগ করার পরে একটা সময় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন বটে, কিন্তু ওই ঈমানটা নিয়ে যাওয়াও তো আমার লাগবে। কথা ঠিক কিনা? এখন আমি যে ঈমানটা নিয়ে যেতে পারবো, এর তো কোনো নিশ্চয়তা নাই, এর কোনো কি নিশ্চয়তা নাই। 17 বছর, 18 বছর, 20 বছর, 30 বছর বিদেশ প্রবাস জীবন করে যা কিছু ইনকাম করছিলাম সব নিয়ে যখন দেশে ফিরতেছি, একেবারে সুন্দর মতো মাশাল্লাহ আমার দেশে আসছি, এয়ারপোর্টে আসছি, আসার পরে যে লাগেজ টাগেজ বানায় আনছিলাম, এইবার কি বলেন, যখন লাগেজের অপেক্ষায় দাঁড়ায় আছি, কি বলেন এটার নাম কি বলে, যে ঘুরে যে বেল্ট, এবার বেল্টের ভিতরে যখন লাগেজ আসছে, আসার পরে আপনি দেখলেন যে আপনি সারা জীবনের 30 বছরের ইনকাম লাগেজের ভিতরে যা রাখছিলেন সব কি হয়ে গেছে, সব নাই হয়ে গেছে, খালি হয়ে গেছে। বলেন আপনার 30 বছরের জিন্দিগির এই পরিশ্রম আছে না গেছে? গেছে না? ঠিক না? ধরে নেন ইমিগ্রেশন পার হয়ে গেছে, এখন কিছুটা ভালো হয়েছে, ইমিগ্রেশন পার হয়ে গেছেন, এরপরে আপনার কি এয়ারপোর্ট থেকেও বের হয়েছেন, হাইওয়ে উঠছেন, পরে রাত্র বাজে 2টা, বাড়ি যাবেন, বুঝছেন না, মাঝপথে আইসা ঠেক মারছে আপনাদের। যা নিয়ে আসছিলেন সব তারা নিজের মাল মনে কইরা একেবারে সুন্দর করে নিয়ে গেছে, আর আপনার ভদ্রতার সাথে বলছে, আবার 500 টাকাও দিয়ে দিছে, বাড়ি যাওয়ার সময় বাচ্চাদের জন্য কিছু নিয়ে যায়, বুঝছেন না, পাঠিয়ে দিছে। এই যে আপনি বাড়িতে আসলেন, বলেন তো আপনার 30 বছরের ইনকাম বাড়ি নিয়ে আসতে পেরেছেন নাকি রাস্তায় সব খোয়া গেছে? রাস্তায় সব খোয়া গেছে না? তো ঠিক আপনার আমার এই জিন্দিগিটা হইল ওই বিদেশের মতো। এই 50, 60, 70, 80 বছর যে এখানে বাঁচি, এটা প্রবাস জীবন। এইখান থেকে আপনি আমি কি ওই বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু এইখানে আমরা কি করতেছি, সদাই করতেছি, এইখানে আমরা সদাই করতেছি। এই সদাইটা কিসের সদাই? ওই যে প্রবাসী যেমন নিয়ত করছিল বাড়িতে গিয়ে এবার একটা ঘর করব, একটা ছোট্ট ব্যবসা বাণিজ্য দিব, দিয়ে ছেলে মেয়ে নিয়ে, পরিবার পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে, এলাকাবাসী সকলকে নিয়ে আর বাকি কয়টা দিন একটু আরামে আয়েসে দেশেই থাকবো, সে যেমন এমন নিয়ত করে বাড়ি আসছিল, কিন্তু রাস্তার মধ্যে সব হাইজ্যাক হয়ে গেছে। আপনি আমি ওই আখেরাতের হিসাবে এটা আপনার আমার হইল প্রবাস জীবন। এইখান থেকে আপনি আমি কি করব, ওই আমার আপনার অরিজিনাল বাড়ি আখেরাত, সেই বাড়ির জন্য এখান থেকে কি করব, সদাই করব, নামাজের সদাই, তারপরে আপনার রোজার সদাই, হজের সদাই, জাকাতের সদাই, পরোপকারের সদাই, সমাজ সেবার সদাই, এইভাবে যত সদাই আছে, যত নেক কাজের, বুঝতে পেরেছেন তো, নেক কাজের যত সদাই, সদাই বুঝতেছেন তো আপনারা, বাজার করা, খরচা করা, এক এক অঞ্চলে এক একটা কয়, বুঝছেন না? তো অর্থাৎ আপনি এখানে কি করতেছেন, শপিং করতেছেন, এইবার সবাই বুঝবো, এখানে কি করতেছেন, শপিং করতেছেন আখেরাতের বাড়ি। এই সব করার পরে ধরে নেন কথার কথা, মৃত্যুর গেট যেটা, ওই যে মৃত্যুর একটা আপনার ইমিগ্রেশন পার হওয়া লাগবে, তো এই মৃত্যুর ইমিগ্রেশনে যাইয়া আপনি কি করছেন, নাউজুবিল্লাহ, ওই ধরা পড়ে গেছেন। কেমনে ধরা পড়ে গেছেন? ওই আমাদের ইমিগ্রেশনে যেমন চেক করে লোক থাকে, অথবা ডাইনে বায়ে ওই যে হাইজ্যাক করার মতো আপনার ব্যাগ ছিনতাই করার
এটা কাইটা আপনার মাল নেওয়ার যেমন লোক বসা আছে, ঠিক ওই মৃত্যুর ইমিগ্রেশনের মধ্যে এরকম একটা বড় হাইজ্যাকার বসা আছে, বড় একটা হাইজ্যাকার বসা আছে ইবলিস। তার বড় কাজ হইল আপনি যত বড় ইমানদার, যত বড় পাক্কা মুমিন হন, যত বড় মুত্তাকি হন, কেমনি আপনার ইমানটা ওইখান থেকে হাইজ্যাক করা যায়। ঠিক মৃত্যুর মুহূর্তে যদি আপনার ইমানটাকে সে হাইজ্যাক করে নিয়ে যেতে পারে, তাহলে এই যে এই প্রবাস জীবনে, দুনিয়ার প্রবাস জীবনে 70-80 বছরে আখেরাতের যে বাজার আর শপিং করছিলেন, এগুলা সব কি হয়ে যাবে? সব শেষ হয়ে যাবে, সব বাতিল হয়ে যাবে। কারণ ওই পারে যাইয়া আপনি যখন আল্লাহর আদালতে উঠবেন, তখন দেখা যাবে আসলে আপনার কাছে মূল কাগজপত্রই নাই, ইমানই নাই। তো ইমান যেখানে নাই, সেখানে আমলের কোনো কি নাই, ভ্যালুই নাই, হিসাবই নাই। এই জন্য আল্লাহর রসুল হজরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, সতর্ক করছেন, আবু যর জাদ্দাতিস সাফিনা, আরেক হাদিসে জাদ্দাদু ঈমানাকুম, তুমি তোমার ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, এই আবু যর, তুমি তোমার ঈমানের যে জাহাজটা আছে, শিপটা আছে, নৌকাটা আছে, এইটাকে ভালো করে মজবুত করো। এইটাকে মজবুত করার পরে এর ভিতরে তোমার ওই যে তাকওয়ার মাধ্যমে যেই আমাল, যেই ইবাদত, যেই মার্কেটিং, যেই শপিং তুমি করছিলা, নামাজ, রোজা, হজ, যাকাত, পরোপকার, মানুষের খেদমত, সেবা শুশ্রা, এক কথায় যত নেক আমল আছে, এই যে নেক আমলের শপিং তুমি করছো, এগুলা সব কি করো, ভালো করে ওই ঈমানের যে শিপ, এটার ভিতরে ঢুকাও। ঢুকানোর পরে সাবধান থাইকো, সতর্ক থাইকো। কেন বলে, মৃত্যুর যে ইমিগ্রেশন, এটা যখন তুমি পার হইবা, ওই সময় শয়তান তোমাকে ধোঁকা দিয়ে তোমার ঈমান হরণ করে নিবে। তাহলে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন জলিলুল কদর সাহাবী, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিশিষ্ট বুজুর্গ সাহাবী, ওই সাহাবীকে আল্লাহর রসুল এমন সতর্কবাণী দিতেছেন যে তুমি তোমার ঈমানের নৌকাকে হেফাজত করো, আর যে মাল তুমি বুঝাই করেছ, এগুলা কি কি সাবধানে রাখো। কারণ কি, ওই শয়তান চোর, সে কিন্তু তোমার ঈমান চুরি করে নিয়ে যাবে। কখন? মৃত্যুর ইমিগ্রেশনে যখন তুমি ঢুকবা, তখন তোমার সামনে সে আইসা এমন সব অবস্থার সৃষ্টি করবে, তখন দেখবেন মৃত্যুর পথযাত্রী যিনি, এই লোকটার সামনে গিয়ে আমরা অনেক সময় এমন করি, আব্বা আপনার কি সমস্যা বলেন, আব্বা একটু পানি খাবেন, দাদা একটু কিছু খাইতে মনে চায়, হ্যাঁ ভাই বলেন কি বলবেন। আরেকজন, আব্বা আপনার দলিলটা কোথায় রাখছেন, আব্বা ওই যে আপনি যে মার্কেটে দোকান রাখছিলেন ওইটা কি করব, আব্বা ওই যে আপনি যে ব্যাংক ব্যালেন্স রাখছিলেন ওইটা কি করব। এই জাতীয় কথাগুলো যখন মৃত্যু পথযাত্রী একজন লোক হয়ে যায়, তখন আমরা বলি কি না, বলি না? আপনারা না বলতে পারেন, নেককার মানুষ এরকম হয়তো নাকি? হ্যাঁ, বেড়া আছে মৌতের যন্ত্রণায়, তার জান যায়, আর আপনি আছেন কি দলিল নিয়া, আপনি আছেন ব্যাংক ব্যালেন্স নিয়া, আপনি আছেন তার মোহাব্বত করে জিজ্ঞান কি খাবেন। ওখানে তো তার অবস্থা খারাপ, তার সামনে তো ভয়াবহ অবস্থা, বিভীষিকাময় অবস্থা। সে তো মানে এখন তার ঈমান রক্ষা করবে না, তার দুনিয়া রক্ষা করবে না, আখেরাত রক্ষা করবে। তার পরিস্থিতি তো এরকম। একদিকে আজরাইল, জান কবরের আজরাইল দাঁড়ায় আছে, আরেকদিকে শয়তান তারে প্ররোচনা দিতেছে, বল না আখেরাত বলতে কিছু নাই, পরকাল বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, নবী রসুল বলতে কিছু নাই, বল সব নফি করে দে, সব নো বলে দে। শয়তান তাকে এরকম কি করতে থাকে, এইভাবে প্ররোচনা দিতে থাকে। আর ওই অবস্থায় আপনিও যখন তাকে কি করতে থাকেন, পেরেশানি দিতে থাকেন, তখন নাউজুবিল্লাহ কোনো অবস্থায় যদি তার জবান থেকে নাবাচক শব্দ বের হয়ে যায়, তার মানে দাঁড়াইব যে আল্লাহ বলতে কিছু নাই, আখেরাত বলতে, কারণ ওইখানে শয়তান তো তার এই কথাই কি করতেছে, পুশিং করতেছে। তো না বললে আপনি কি করবেন, না বলে দিবে, আর তার
স্বীকৃতি হবে আল্লাহ বলতে কিছু নাই, দুনিয়া বলতে কিছু নাই, আখেরাত বলতে কিছু নাই, পরকাল কিছু নাই, জান্নাত কিছু নাই, জাহান্নাম কিছু নাই। এরকম কইরা তার ঈমানটাকে শয়তান চোর চুরি করে নিয়ে যাবে। এই জন্য আল্লাহর রসুল হজরতে আবু যর গিফারিকে বলছেন, সাবধান সাবধান, তুমি তো সবসময় এই ঈমানের হালতে থাকবা আর আমলের মাল দিয়া নৌকা বুঝাই করবা আর আল্লাহর কাছে সবসময় দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া আমালান মুতাকাব্বালা। দোয়া শিখাইছেন, হে আল্লাহ, হে আল্লাহ, ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, আল্লাহ আমার ঈমানকে পরিপূর্ণ করে দেন। ইন্নী আসআলুকা ঈমানান কামিলা, পরিপূর্ণ করে দেন। ও ইয়াকিনান সাদিকা, আমার যে বিশ্বাস, পরকালের বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস, আল্লাহ আপনার কোরআনের প্রতি বিশ্বাস, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস, এই বিশ্বাসকে আপনি আরো সুদৃঢ় করে দেন। ও ইয়াকিনান সাদিকা ওয়া কলবান খাশিআ, আর আপনি আমাকে কি করেন, একটা ভীত সন্ত্রস্তওয়ালা কলব দান করেন। ওই যে তাকওয়া, তাকওয়ার আলোচনা শুরু করছিলাম, ওই তাকওয়া আল্লাহর নবী দোয়া করছেন, একটা ভীত সন্ত্রস্তওয়ালা কলব আপনি আমাকে দান করেন, যেন আমার কলবটা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে আপনার ভয়ে, আপনার জাহান্নামের আযাবের ভয়ে, মৃত্যুর ওই কঠিন শাস্তি ওইটার ভয়ে যেন আমার কলবটা সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। অকলবান খাশিআ ওয়া আমালাম মুতাকাব্বালা, আল্লাহ আমি যে ছোটখাটো আমল, এই যে বাজার করলাম, শপিং করলাম পরকালের জন্য, এইটা আপনি কবুল করে নেন। যদি এইভাবে এখান থেকে দোয়া করায়া আল্লাহর কাছ থেকে যদি কবুল করানো যায়, তাহলে ওই শয়তান চোরের হাত থেকে মৌতের সময় ঈমান আমল রক্ষা করা সম্ভব। নতুবা আপনার আর আমার ওই শয়তানের হাত থেকে ঈমান রক্ষা করাও সম্ভব না, আমল রক্ষা করাও সম্ভব না। এখন আসেন, আপনি আর আমি এই ঈমানকে কিভাবে পূর্ণ করব, আমলকে কিভাবে পূর্ণ করব। এই ঈমান আর আমলকে পূর্ণ করার জন্য তাকওয়া হইল সর্বপ্রথম শর্ত। কারণ তাকওয়া এটা হলো আল্লাহর ভয়, এটা হলো আল্লাহর ভয়। যদি আল্লাহর ভয় আপনার আমার ভিতরে না থাকে, তাহলে আপনাকে আমাকে কোনো খারাপ কাজ থেকে বাঁচানো যাবে না। হাজার হাজার পুলিশ দিবেন, লক্ষ লক্ষ র্যাব দিবেন, বিডিআর দিবেন, আর্মি দিবেন, এর মাঝখান থেকে কি হয়ে যাবে, লক্ষ কোটি, সব কই দেব, উড়াল দিয়ে চলে যাবে, উড়াল দিয়ে জানবেনই না কিভাবে। এখন সবাই বুঝতেছেন, শুনতেছেন যে কত লক্ষ কোটি টাকা দেশ থেকে কি হয়ে গেছে, পাখির মতো উড়ে উড়ে চলে গেছে। তাহলে এই দেশে কি তখন র্যাব ছিল না, আর্মি ছিল না, বিডিআর ছিল না, সেনাবাহিনী ছিল না, দুদক তখন ছিল না? সব ছিল। এরপরেও কোনো চোরকে, কোনো চোরকে, কোনো লুটেরাকে, কোনো দুর্নীতিবাজকে রক্ষা করা যায় নাই। দুর্নীতির হাত থেকে, দেশের সম্পদ লুণ্ঠন করা থেকে তাদেরকে বিরত রাখা যায় নাই। তার মাত্র একটা কারণ, ওদের ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। যার কারণে, যার ভিতরে আল্লাহর ভয় নাই, তার ভিতরে দুনিয়া বলতে কিছুই, বুঝছেন না? এখন দেখেন তারা খুব আরাম আয়েশে আছে। কেউ কেউ 2-4 জন যদিও জেলে, কিন্তু অধিকাংশই তো কি বিদেশে যাইয়া খেলে। 2-4 জন জেলে, অধিকাংশই বিদেশে যায় কি খুব আরামে এসে আছে। তো তাইলে ওনারা এইখানেও আরামে আসে, ওইখানেও আরামে আসে, মাঝখানতে গচ্ছা গেছে আপনার, কি আপনার পকেটের টাকা গেছে না? তাহলে গেল কেমনে? এত কিছুর পরও গেল কেমনে? তাহলে গেল এই কারণে যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। এই কারণে চোরকে কি পাহারা দিয়া রক্ষা করা যায় নাই। এই জন্য তাকওয়ার দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন হে ঈমানদার তাকওয়া অর্জন করো। ওয়াল তানজুর, এবং আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করছো। আগামীকাল বলতে কিয়ামত, পরকাল, জান্নাত, জাহান্নাম। এখন এই আগামীকাল এই জন্য বলেছেন, আখেরাতের হিসাবে দুনিয়ার সময়টা আগামীকালই। কারণ আখেরাতে শুরু আছে, শেষ নাই। আর এইখানে শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে। তো এই দুনিয়াটা যত বড়ই হোক সময়, আখেরাতের হিসাবে কি ওই আপনি কালকে বললো আগামীকাল, 1000 বছর পরে বললো কি আগামীকাল।
এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা নফসের, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত আগামীকালের জন্য তিনি কি প্রেরণ করতেছেন। এখন আগামীকালের জন্য আমরা যা পাঠাইতেছি এটাও আবার দেখতে হবে এটা 1 নম্বর না 2 নম্বর, এটা 1 নম্বর না 2 নম্বর। ধরে নেন আমি যে নামাজের আমল পাঠাইলাম, এখন এই নামাজের আমলটা আমার, এটা কি সঠিক না ব্যাঠিক? কারণ এটাও তো গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য কি এটা একটা স্ক্যানিং মেশিনে ঢুকবো না, এটা তো দেখবে যে এটা আসলে কি ঠিক আছে কিনা। এটা গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য আল্লাহর আবার একটা স্ক্যানিং মেশিন আছে, তো ওইখানে যাই এটার একটা মাপকাঠি আছে, এটা দেখবে যে এটা গ্রহণযোগ্যতা পাওয়ার মতো নামাজ, বুঝছেন না? যদি হয় তাহলে ঢুকবে, আর যদি না হয় তাহলে ঢুকবে না। তাহলে ওই যে এটাই বলতেছেন আল্লাহ ওয়াল তানজুর, দেখা দরকার নাফসুম্মা কদ্দামাত লিগাদ, আগামীকালকের জন্য যা পাঠাইতেছ এটা আবার 1 নম্বর না 2 নম্বর, এইটাও একটু যাচাই বাছাই করে দেখা দরকার, ঠিক না? এটা কেমনে বুঝবেন? দেখেন আমাদের দেশে এখন অনেক অধিকাংশ কোম্পানি দেখবেন যে উপরের যেই কাগজটা মোড়কটা এইটা দেখলেই মনে হবে আপনি এখনই খেয়ে ফেলি, বুঝলেন না? ধরে নেন একটা বিস্কুটের প্যাকেট, ভিতরে উপরের যে সুন্দর করে বিস্কিটের যেই ইয়েটা ছবিটা, এরপরে মনে হয় যেন এইখানে কি ক্রিমগুলো একবারে মাত্র পড়ে যাইতেছে, এই তাড়াতাড়ি ধরা দরকার। ছবির ভিতরে উপরের মোড়কটা, কভারটা এত সুন্দর না? এখন আপনি দেখলেন যে এত সুন্দর কভার, আরে বাপরে, তাইলে নিশ্চয়ই কি ভিতরে খুব ভালো হবে। এখন এটা ভালো মনে করে কিনছেন, কিনা এরপরে দেখলেন কি এটা যখন খুললেন, খুইলা মুখে দেওয়ার পরে দেখলেন হারি, আজ থেকে 50 বছর আগে যে তক্তা বিস্কুট খাইছিলাম এটা তক্তা বিস্কুট ভিতরে, বুঝছেন না? তক্তা বিস্কুট মুরব্বীরা খাইছেন, এখন ছেলেরা তারা খায় না, আমরা পাইছি তক্তা বিস্কুট। এরকম লম্বা লম্বা বিস্কুট ছিল, স্কুল ছুটি হইলে আমরা গিয়ে তক্তা বিস্কুট খেতাম। তো এই তক্তা বিস্কুট, অথচ ভিতর উপরের মোড়কটা কত কি সুন্দর, উপরের মোড়কটা সুন্দর ছিল না? আপনি দেখে আকর্ষিত হয়ে গেছেন, লোভনীয় একটা অবস্থা তৈরি হয়েছে যে না যেন কত সুন্দর, এটা একটু খাই। কিন্তু ভিতরের মালটা কি 2 নম্বর, ভিতরের মালটা 2 নম্বর। এখন আমার যে এবাদতটা, এই এবাদতটা তো মাশাল্লাহ আমি কি করি, খুব সুন্দর করে উপরের মোড়ক টোরক দিয়া সাজাই, ভিতরে আমার যে এবাদতটা এইটা আসলে কতটুকুন মানসম্মত, গুণগত কোয়ালিটি আছে কিনা এইটা আমার কি দেখা দরকার। এইটার কথাই আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আরেকটা সহজ উদাহরণ দিই, আমরা যখন ইন্তেকাল করি, ইন্তেকাল করার পরে আমাদেরকে পুরুষদের 3 টুকরা, মহিলাদের কয় টুকরা? 5 টুকরা। মনে করেন সুন্দর করে দিয়ে একবারে আতর গোলাপ সুন্দর করে সাজায় দিয়া, হ্যাঁ, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তরা, বুঝলেন না? আগের দিনে এরকম কি ছিল, গজল ছিল। তো এই সুন্দর করে আবার আপনারা গোসল টোসল করাইয়া আতর গোলাপ চন্দন মাখিয়া দিয়া এরপরে খাটের মধ্যে সুন্দর সোজা শোয়া 3 কাপড় দিয়া জানাজা দিয়া এরপরে কবরে নিছে নেওয়ার পরে এবার আবার আর আপনারা কি করতেছে, কয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মিল্লাতি রাসূলিল্লাহ। উপরের কাপড় কভারও কিন্তু ঠিক, ভালো করে বুঝেন, উপরের কভার কি ঠিক ওই শরীয়ত মোতাবেক, শরীয়ত 3 কথা বলছে 3 কাপড় দিতে, এখানে কিন্তু কভার কি খুব সুন্দর, শরীয়ত মোতাবেক কভার হয়েছে 3 কভার। এরপরে আর আবার যখন দিতেছে ঢুকাইতেছে তখনও বলতেছে আবার কি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দেখেন কত বড় এইখানের মধ্যে আমরা যে বাট্টার এটা করি, সেটা হইল সারা জীবন আমি দিনের সাথে, ধর্মের সাথে, নবীর সাথে কোনো সম্পর্কই নাই, আর শেষ মুহূর্তে আমার যে এক হয় এ আসিল মিল্লাতি রাসূলিল্লাহ, এ আসিল কি বিএনপির লোক, এ আসিল আওয়ামী লীগের লোক। বুঝেন নাই? বুঝায় কথাটা? হ্যাঁ, এই 5 তারিখের পরে অনেক পরিবর্তন হয়ে গেছে না? হয়েছে না? কি বলেন? আগে যারা আওয়ামী লীগ ছিল এখন অনেক লোক কি হয়ে গেছে। এটা আপনারা মনে কষ্ট পাইেন না, এটা বুঝার জন্য উদাহরণ, বাস্তবতা আমাদেরকে নিয়ে একটু সব কিছু কারবার, তো এটা বাস্তবতার কথা বলছি। পরিবর্তন হয়েছে না? তো এখন যারা চিনে তারা কইব কিরে তুই তো 2 নম্বর হয়ে গেছস, আগে আসিলি কি 1 কাপড়ের তলে 1 পতাকায়, এখন আইসস আরেক পতাকায়। তো ঠিক আমি আপনি সারা জীবন নামাজের ধারে নাই, রোজার ধারে নাই,
দিনের দ্বারে নাই, আল্লাহ রসুলের দ্বারে নাই, কোনো কিছুর সাথেই কি আমার সম্পর্ক নাই। মৃত্যুর পরে কিন্তু ঠিকই কবর দিছে আমারে মোহাম্মদী কবর, ওই যে লেভেল, বুঝছেন তো, মোহাম্মদী কবর দিছে। দিয়ে এরপরে কয় কি কয় বিসমিল্লাহ আলা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহর নামে বিসমিল্লাহ কইরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক ঢুকাই দিলাম। কি কইতেছি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক দিয়ে দিলাম, আল্লাহ আপনি কবুল করেন। অথচ সারা জীবন কি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক ছিলাম? বুঝেন নাই? হ্যাঁ, তো সারা জীবন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলের লোক ছিলাম না। হ্যাঁ, মাঝে মধ্যে হয়তো মিছিল টিছিলে গেছি, অথবা মাঝে মধ্যে শুক্রবার বা বছরে 2-1 বার আইসে গেছি, সেইটা অন্য হিসাব। এরকম হিসাবে যদি দুনিয়ার দল করে, এই বেড়া পথ পাওয়া তো দূরের কথা, কি বলেন, এই দলের ধারে কাছেই মিলতে পারবো না, ঠিক না? এই জন্য ভাইও, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের সুপারিশ পাইতে হয়, তাহলে প্রথম নাম্বারে কি করতে হইব? ওই যে তাকওয়ার মাধ্যমে নিজের ঈমান এবং আমলকে কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। যদি পরিপূর্ণ করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আপনাকে আমাকে যে মিল্লাতে রসুলকে দিবে, তখন ঠিকই আল্লাহ গ্রহণ করবেন, আল্লাহর রসুলও বলবে না এটা ঠিক আছে, আমার দলেরই লোক। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক তখন আপনার আমার ব্যাপারে সুপারিশ করে আল্লাহর রসুল নিজ জিম্মায় আপনাকে আমাকে জান্নাতে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আমরা তাকওয়া, আল্লাহ ভীতি যেটা, এইটার মাধ্যমে আমরা নিজেদের ঈমান এবং আমলকে কি করি? পরিপূর্ণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর